মেয়েরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বলল, বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে, আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে, আমার কাছে 5টা বাণ আছে, আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল, 5টা বাণ যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বাণ নিয়ে? বলছে, এই বাণ তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে। বলে, যাকে মারবো সে তার ফিরে আসবে না বাণটা, তাহলে কি করবো না? বলছে, যে বাণ মারবি আবার তোর কাছে ফিরে আসবে। বলছে, তাহলে আমি যে বাণ মারবো কাম বাণে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবে যে, বাবা আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি। যখন এই ব্রহ্মাকে বাণটা মেরেছিল, ব্রহ্মার পাশে দাঁড়িয়ে ছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং। যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে, সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে দিলে? ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের। তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত। আজকে সংসারে শান্তি নেই কেন? হরে কৃষ্ণ। সংসারে শান্তি নেই কেন? সন্ধ্যা প্রদীপটাই তো মায়েরা ভালো করে দেয় না কেন বলুন তো? সিরিয়াল দেখে, শাশুড়ি মা বলে প্রদীপটা দাও, বলে বিজ্ঞাপনটা হোক সেই ফাঁকে দিয়ে আসবো। একদিকে বিজ্ঞাপন চলছে আর আপনি প্রদীপ দিতে গেছেন, মনটা আপনার কোথায় আছে? প্রদীপের দিকে না সিরিয়ালের দিকে? এই বুঝি শুরু হলো, এই বুঝি শুরু হলো। এই মন যদি কারো থাকে তাহলে গোবিন্দ পাবে। একাদশী আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা একাদশী সবাই করেন তো? কেউ কেউ করেন। অনেকে বলেন, আর বলবেন না, খালি পেটে থাকতে পারি না, করবো কি করি? না না, মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, এক গ্লাস জল দূরে তো কথা, একটা থুতু পর্যন্ত গেলে না। আর আপনারা একাদশীর দিনে, আচ্ছা বলুন, একাদশী ছেলে না মেয়ে? একটু জোরে বলবেন, ছেলে না মেয়ে? না, আন্দাজি